তো বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন। আজকের যে ভিডিওটা বলতে যাচ্ছি, ভিডিও কথা সেটা হচ্ছে কৃষ্ণকে দেখে বিদুরের পত্নীর কী অবস্থা হয়েছিল, তো সে সম্পর্কে একটু বলবো আমি। তো আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন, তো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো তার আগে একটু গুরু প্রণাম করে নিন। ওম অপূর্ণ মণ্ডলাকারং দক্ষম মনোকরাচরণ তৎপরতং গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তো আমি এবার ভিডিওতে প্রবেশ করছি, আপনারা শুনুন সবাই। তো আমরা জানি যে ভক্তবৎসল গোবিন্দ কিন্তু ভক্তের কি গ্রহণ করে, শুধু ভক্তিটাই গ্রহণ করে। আর কে তাকে কে কতটা ভালোবাসছে উনি সেটাই কিন্তু দেখেন। তো আমরা এরকম অনেক গল্পই এর আগে শুনেছি। তো আজকে আরেকটি উদাহরণ স্বরূপ একটা গল্প আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি। তো কৃষ্ণ কী করেছিলেন, একবার বিদুরের গৃহে গেছিলেন। তো বিদুর কোথায় থাকতেন না, হস্তিনাপুরের রাজপ্রাসাদের বেশ খানিকটা দূরে একটা ছোট্ট কুঠিরে উনি বাস করতেন। তো ওই কুঠিরে তার পত্নী, ধর্মপত্নী, তার নাম সুলভা, উনি থাকতেন। তো বিদুর যেমন ধর্মাত্মা ছিলেন, মানে বিদুর তো আমরা জানি, এর আগে আমি বলেছি যে স্বয়ং যমরাজ বিদুর কোনো কারণে শাপগ্রস্ত হয়ে এই বিদুর হয়ে জন্মগ্রহণ করেছে। তো তিনি তো ধর্মাত্মা ছিলেনই। তো তার পত্নী যে সুলভা, উনিও কিন্তু স্বামীর মতনই ধর্মপ্রাণা ছিলেন। তো তখন যখনকার ঘটনা বলছি সেটা হচ্ছে কুরু পাণ্ডবের, তখন কিন্তু কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ তখনও শুরু হয়নি, তখনকার ঘটনাটা। তো যুদ্ধের প্রস্তুতি চলছে, ঠিক এমন সময় একদিন কৃষ্ণ কী করলেন, শান্তির প্রস্তাব নিয়ে কুরুরাজ ধৃতরাষ্ট্রের কাছে এলেন। এবার মহাত্মা বিদুর কৃষ্ণ আগমনের সংবাদ পেয়ে তার পত্নীকে বললেন যে কৃষ্ণ কুরুরাজ এবং পিতামহ ভীষ্মের সঙ্গে শান্তি স্থাপনের ব্যাপারে কথা বলতে আসছে। তো উনি আমাদের গৃহে আসবেন এবং আমাদের আতিথ্য গ্রহণ করবেন, এটা বললেন। তা তুমি কিন্তু কৃষ্ণের জন্য যথোপযুক্ত সেবার ব্যবস্থা করে রেখো, এ কথাটা বলেছে। এবার বিদুর পত্নী কৃষ্ণের খুব ভক্ত ছিলেন। তো স্বামীর কাছে কৃষ্ণ আসার কথা শুনে বিদুর পত্নী সারা শরীর মন প্রাণ আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি কী করলেন না, সারা বাড়িতে গোবর দিয়ে ঘর প্রাঙ্গণ সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে পত্রপল্লব দিয়ে সাজিয়ে রাখলেন ঘরটাকে। গোবিন্দ আসবে শুনে এবার গোবিন্দের আহার কি করবে সেই জন্য তিনি ব্যস্ত হয়ে সেই ভাবনায় এত ব্যাকুল হয়ে উঠলেন যে কী রান্না করবেন, কি করবেন, কি না করবেন, কীভাবে তাকে যত্ন করবেন, সে ভীষণ উৎকণ্ঠিত হয়ে থাকলেন আর কি তিনি। এবার তিনি কী করলেন যে সব কাজকর্ম সেরে, উনি পাশে একটা কুয়ো ছিল, সেই কূপের মধ্যে উনি স্নান করতে গেলেন, যে স্নান করে এসে তারপর কৃষ্ণের জন্য রান্না করবেন। এবার স্নান করছেন আর হৃদয়ে মনে মনে ভাবছেন যে হৃদয়েশ্বর কৃষ্ণের কথা আর কি ভাবছেন। আর কি করছেন, আর হৃদয়ে কৃষ্ণরূপ ধ্যান করতে করতে তিনি কিন্তু স্নান করছেন, আর তার ভাবনায় বিহ্বল হয়ে পড়েছেন আর কি কৃষ্ণের ধ্যানে। তো এমন সময় হঠাৎ করে বাইরে মৃদু একটা কড়াঘাত হচ্ছে, আওয়াজ হচ্ছে, দরজায় কে ঠকঠক করছে। তখন বিদুর পত্নী ওই তন্ময় হয়ে গেছে তো কৃষ্ণের রূপে, ওই অবস্থাতেই তিনি জিজ্ঞেস করছেন কে। তখন বললেন ওই পাশ থেকে আওয়াজ এলো যে বলছে, কৃষ্ণ বলছে, মা দরজা খোলো, আমি এসেছি। তো বিদুর পত্নী কৃষ্ণ কণ্ঠ শুনে
উনি যে মানে সিক্ত বসনে যে ছিলেন, স্নান করছিলেন, ওই আলুথলা অবস্থাতেই উনি ছুটে গেলেন দরজার কাছে। আর দরজা খুলেই শ্রীকৃষ্ণের মানে ভুবন ভুলানো যে মুখের রূপ, সেই সৌন্দর্য দর্শন করে তিনি আনন্দে একদম হতবাক হয়ে আবেশে মানে এমন আত্মহারা হয়ে গেলেন, তিনি মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েই রইলেন। তো তখন কি হলো, এবার ভুলেই গেলেন উনি, এতই আত্মবিস্মৃতা হয়ে গেলেন যে কৃষ্ণকে যে বলবেন যে আসো ঘরে আসো বসো, সেটাই বলতে ভুলে গেলেন। তখন কৃষ্ণ নিজেই বলছে আর কি, মা গো আমি এসেছি তোমার কাছে, খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। তো কথাগুলি শুনে কৃষ্ণ নিজেই মানে যে যখন দেখছে ওনার কোনো হুঁশ নেই, তখন তিনি নিজেই বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলেন। গিয়ে একটা আসন পেতে নিয়ে নিজে বসে আসনের উপর বসলেন। বসে তখন বিদুর পত্নীকে লক্ষ্য করে মানে বলছে, কি গো মা, আমায় কিছু খেতে দেবে না, আমার খুব খিদে পেয়েছে। তো এই কথা শুনে তখন ওনার তাড়াতাড়ি করে মানে জ্ঞান ফিরে এসছে। এত মানে উনি বিস্মিত হয়ে গেছিলেন না, এত ভাবের মধ্যে ডুবে গেছিলেন, তখন আর চেতনা ফিরে এলো। তখন উনি ভাবছেন যে আমি তো এখনও কিছু রান্না করিনি, তাহলে ওকে কী খেতে দেবো। তখন ভাবতে হঠাৎ করে মনে পড়েছে, ও ঘরের মধ্যে তো পাকা কিছু কলা আছে। তাড়াতাড়ি করে পাকা কলাগুলো নিয়ে এলেন। নিয়ে এসে কলা ছাড়াচ্ছে আর কৃষ্ণকে খাওয়াচ্ছে। এবার উনি এতই ভাবনায় বিভোর হয়ে গেছেন যে কলার পরিবর্তে উনি কলাটা নিচে ফেলছেন আর খোসাটা কৃষ্ণকে খাওয়াচ্ছেন। আর কৃষ্ণ কী করছেন, ওই খোসাগুলোই তৃপ্তি করে মনের আনন্দে খাচ্ছেন। এইবার কি হলো, তখন এর মধ্যে বিদুর পত্নী আর কি কলা খাওয়াতে জিজ্ঞেস করছে, কলা মিষ্টি আছে তো বাবা? কৃষ্ণ বললেন, খুব মিষ্টি, এত মিষ্টি কলা এর আগে কখনো খেয়েছি বলে মনে পড়ছে না। হ্যাঁ, তো ভক্তের অন্তরের ভাব আস্বাদনে ভগবান জানেন না, মানে ও ভক্তের যে অন্তরের ভাবটা উনি ভাবগ্রাহী জনার্দন জন্য বলে, উনি শুধু ভাবটাকে গ্রহণ করেন ভক্তের। তো এই ভাব আস্বাদন করতে গিয়ে উনি কী যে খাচ্ছেন নিজেও জানে না। উনি খোসা খাওয়াচ্ছেন, কলার খোসা, বিদুর পত্নী, আর গোবিন্দ তাই খেয়ে যাচ্ছে। তো এর মধ্যে হঠাৎ করে বিদুর প্রবেশ করলেন। এবার উনি দেখছেন কলার খোসা মানে কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছেন ওনার পত্নী। তো পত্নীর দিকে চেয়ে বিদুর বললেন, সুলভা, তুমি কৃষ্ণকে একই খাওয়াচ্ছ? বিদুর পত্নীর হাত থেকে কলার ছড়াটা নিজের হাতে নিয়ে উনি কী করলেন, বললেন, যাও তুমি ঘরে যাও, গিয়ে ভিজা কাপড় বদলে নাও, ততক্ষণ আমি ওকে খাওয়াতে থাকি। এইবার স্বামীর কথা শুনে ও তো মানে ভাবে বিভোর হয়ে গেছিলো। স্বামীর কথা শুনে তাড়াতাড়ি করে চমকে উঠে তাড়াতাড়ি করে উনি তখন দেখলেন যে ও বাবা, এতক্ষণ ধরে উনি কলার খোসা খাওয়াচ্ছিলেন। তো যাই হোক, স্বামীর কথা লজ্জা পেয়ে উনি ঘরে চলে গেলেন এবং মানে জামাকাপড় পাল্টে এলেন। এদিকে বিদুর কী করছে, কৃষ্ণের কাছে বসে কৃষ্ণকে কলা খাওয়াতে শুরু করলেন। তিনি কী করলেন, খোসা ছাড়িয়ে একটা কলা শ্রীকৃষ্ণের হাতে দেন, আর শ্রীকৃষ্ণ তা খেয়ে বিদুরের দিকে চেয়ে বলেন, তা তো এই কলায় সেই মধুর স্বাদ নেই যা মায়ের হাতে খাওয়ানো কলার খোসায় ছিল। এই কথা বলছে বিদুরকে। তখন শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে বিদুরের দুই নয়ন অশ্রুতে ভরে উঠল। তিনি কৃষ্ণের দিকে চেয়ে বললেন, তোমার কোন স্বাদ প্রিয় লাগে তা আমি জানি, কিন্তু আমার পত্নীর হৃদয়ে তোমার প্রতি যে স্নেহ প্রীতি আছে তা আমি কোথায় পাব? আমার হৃদয় আসন্ন যুদ্ধের দুশ্চিন্তা, আমার পত্নীর হৃদয় জুড়ে শুধু তোমার আনন্দঘন রূপের চিন্তা। তাই আমি কি করে তার মধ্যে তোমাকে ভালোবাসবো? তাই তো তার খাওয়ানো খোসাই বেশি ভালো লেগেছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে গোবিন্দ কিন্তু শুধু ভক্তি আর ভালোবাসা ভাব এই তিনটে কিন্তু গ্রহণ করেন। ভক্ত যা খাওয়ান, যা দেন, উনি তাই গ্রহণ করেন। তাই তো ভক্তের ভগবান উনি। তো এখানে আমরা আবারও দেখতে পেলাম বিদুর পত্নীর ক্ষেত্রে যে খোসা দিচ্ছে ভক্ত, সেটাও তার ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই।